ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে বন্টননামা ছাড়া যদি আমরা আবেদন করি বা খারিজ করি, তাহলে দেখা যায় যে একজন সম্পত্তি নিয়ে যাচ্ছে, পরবর্তীতে যেই ভাইরা দখলে থাকতেছে না বা যে বোনরা সম্পত্তির দখলে থাকে না সাধারণত, সেই বোনরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়। আমরা বারবার ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র সাপেক্ষে বন্টননামা সূত্রে আবেদন করতে বলি বা বন্টননামা দলিল করতে বলি, কিন্তু মানুষ সাধারণত এখনও বন্টননামা দলিলটা করে না। এই দলিল না করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় অধিকাংশ মানুষই যারা দখলে থাকতেছে না জমি, যারা একজন ভাইকে দিয়ে যাচ্ছে বা বোনরা সাধারণত জমির দখলে থাকে না, সেই সম্পত্তিগুলো থেকে বঞ্চিত হয়। ভাইরা নিজেরাই সম্পত্তিগুলো বিক্রি করে দেয় বা খারিজ করে ফেলে। তো আমরা চাচ্ছি যে এখন থেকে আমাদের ভূমি অফিসে বা আমাদের ভূমি অফিসগুলোতে সাধারণত আমরা বন্টননামা ছাড়া নামজারি নিচ্ছি না। এতে করে মানুষ হয়তো একটু সাময়িক ভোগান্তিতে পড়বে, কিন্তু বড় পরিসরে মানুষের যে ভূমি থেকে যে বঞ্চনার যে শিকার হচ্ছে, সেই বঞ্চনাগুলো থেকে মানুষ রক্ষা পাবে এবং আমাদের যে কোনো একজন ওয়ারিশ সম্পত্তি বঞ্চিত হচ্ছে, সেই সম্পত্তি আর বঞ্চিত হবে। দেখা যায় যে যখন আমাদের জন্য খারিজের জন্য আবেদন করা হয়, আবেদনকারীরা তাদের প্রাপ্যতার থেকে কম জমি আবেদন করে। সেই প্রাপ্যতা থেকে কম জমি আবেদন যখন করে, তখন আমরা আসলে দিয়ে দিই যে কম যেহেতু আবেদন করছে তাহলে দিয়ে দিচ্ছি। কিন্তু এই ব্যাপারটায় ওনারা কম আবেদন করতে করতে একই ব্যক্তি দেখা যাচ্ছে 2-3 বার আবেদন করছে। এটা আমাদেরকে ট্রেস করা পসিবল হয় না। ওই জন্য আমরা এখন থেকে মতলব উত্তর উপজেলা ভূমি অফিস থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাপ্যতা থেকে কম জমি আবেদন করলে আমরা জমি খারিজ আবেদনটি গ্রহণযোগ্য হবে না। এই প্রাপ্যতার যার যতটুকু প্রাপ্যতা সেটা একবারেই আবেদন করতে হবে এবং তখনই খারিজটি মঞ্জুর হবে। এবং এর মাধ্যমে আমরা ভূমি সেবাটাকে আরেকটু স্বচ্ছতা আনার চেষ্টা করছি এবং মানুষের ভোগান্তিটা দূর করার চেষ্টা করছি।